দেখো বন্ধুরা, আমার গাছে কতগুলো শিউলি ফুল ফুটেছে। ছোট্ট গাছ, কিন্তু দেখেছো কত ফুল ফুটেছে। এত শিউলি ফুল ফোটে না, কালকে ফুটেছিল আর আজকে ফুটেছে। আর একটা মাত্র জবা আর এই ফুল ফুটেছে দুটো, আর বাদ বাকি সব শিউলি ফুল। ছাদে গেছি, আমি ক্যামেরাটা নিতে ভুলে গেছি, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না যে এত সুন্দর লাগছে ছাদে মানে পড়েছে ফুলগুলো। নমস্কার আমার প্রিয় বন্ধু, দিদি ও বোনেরা, শেফালি রিয়েল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো সকালবেলা ছাদে গেছিলাম, বলো আজ মোবাইলটা নিতে ভুলে গেছি। কত সুন্দর অনেক ফুল ফুটেছে। তা আমি স্নান করে এসেছি, স্নান করে এসে যে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই শিউলি ফুল না আমার খুব পছন্দের একটা ফুল। আর এই গাছগুলো না অনেক পুরনো গাছ, আমার এই শিউলি ফুল গাছ দুটো। কিন্তু এইবার যেরকম ফুল ফুটেছে এরকম কোনো বছর ফুল ফোটে না। আর বৃষ্টি পড়েছে না দুদিন, ওই জন্য ফুলগুলো খুব বেশি। আগের দিন যে ফুলগুলো ফুটেছে মানে পড়েছে সেগুলো আমি নিতে পারিনি, কারণ ছাদের জলের মধ্যেই ছিল, নিতে পারিনি। কিন্তু আজকে যেহেতু যেগুলো পেয়েছি সেগুলো শুকনোই ছিল, যার জন্য সব ফুলগুলো নিতে পেরেছি। তা ফুল তুলে এনে পুজো রেখে দিয়েছিলাম, তারপরে আমি আর পুজো দিইনি। আমি স্নান করে একবারে পুজো দেবো। তা সকালবেলায় বিছনা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর পাতনি। আমি যে একবারে চান টান করে এসে তারপরে বিছনা চাদরটা পাতবো। তা আমি স্নান করে পুজো দিয়ে এসেছি, একপাশে রান্না বসিয়ে এসেছি, আর একপাশে আমি যে বিছনা চাদরটা চেঞ্জ করে নিই। রোদ্দুর স্কুলে চলে আসবে, আর বাবু স্কুলে যায়নি, বাবু ঘুমাচ্ছে। বিছনা চাদরটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে বালিশের কভারগুলো পরিয়ে নেব। আর একপাশে রান্না বসিয়ে এসেছি। আর চুলটা না ভিজা, চুলটা ছেড়ে দিয়েছি। আর রান্নাঘরে যাওয়ার সময় আবার গুটিয়ে নেব, মানে এই ঘরে রয়েছে যেন পাখা চলছে, চুলটা একটু ছেড়ে দিই। ভিজা চুল, এত হেয়ার ফল হচ্ছে না, যার ভয় না আমি সবসময় দেখবো আমার সব ভিডিওতে চুল বাঁধা থাকে, প্রচুর পরিমাণে চুল উঠছে, কোনো হেয়ার প্যাক কিছুতেই কাজ হচ্ছে না। আর এখন না সত্যি কথা ঠিক মতন না আমি চুলের যত্নও করতে পারছি না, টাইমই পাচ্ছি না। যেই চুল একটু ভাবছি যে কিছু লাগাবো এই করে, আর যেন উল্টো পাল্টা কিছু লাগালে আমার ঠান্ডা লেগে যায়। ওই যে ওই ঠান্ডা লাগার ভয়ে আমি কিছু দিই না চুলে। প্লেন তেল আর মাঝে মাঝে ওই যে দেখিয়েছি কারি পাতাটাতে যে তেলটা বানাই, ওটা মাঝে মাঝে দিই, কিন্তু ওটাও এখন আর দেওয়া হচ্ছে না। প্রচুর মানে সারা বাড়ি টাইসে শুধু আমার চুল ছাড়া আর কিছু পাওয়া যায় না, যেন আমি চুল সবসময় গুটিয়ে বেঁধে রেখে দিই। তা চুল সবসময় গুটিয়ে বেঁধে গেলে না এটা গন্ধ হয়ে যায়। তাই জন্য চুল আমি যে এখন বিছনা চাদরটা চেঞ্জ মানে পাচ্ছি, তার চুলটা ছেড়ে দিই, পাখার হাওয়াতে শুকাবে তো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছনাটা তুলে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে, যেহেতু আমি ভাত বসিয়ে এসেছি। এটা ফুলকপি আর আলু কেটে রেখেছি, এটা বাটা মাছ বানাবো। আজ পালং শাক ভিজিয়ে রেখেছি, এখনও ধোয়া হয়নি। আর উচ্ছে সিদ্ধ দেবো, আর এটা একটু বেগুন দিয়ে চুনো মাছ রান্না করবো। আর এই দেখো এক পাশে লাউ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এক পাশে যে ভাত হচ্ছে। কী কী রান্না করবো দেখালাম। আর এক পাশে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, চুনো মাছ আর বাটা মাছ। তা বাটা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বাটা মাছটা করবো ফুলকপি আলু দিয়ে ঝোল করবো, আর ছোটো মাছটা করবো হলো বেগুন দিয়ে। মাছ ভেজে সেই কড়াইতে আর কি ফুলকপি আলু দিয়ে দিয়েছি। এটা আদা রসুন পেঁয়াজ যা যা দেয় মাছের চলে আর কি, সব দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে উঠলে তারপরেই মাছটা দিয়ে দিয়েছি। আর না দিলে না, প্রথমে যদি মাছটা দিয়ে দিই না, মাছটা ভেঙে যায়। আর মাছের ঝোলটা ফুটে উঠলে তখন মাছটা দিলে তো মাছটা ভাঙে না। তাই এই অবধি ভিডিওতে কে কে আছো জানি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন অনেক বন্ধু জুটে হয়েছ, তো তারা কমেন্ট করছো যে আমার চ্যানেলে যাওয়ার জন্য। আমি অবশ্যই যাবো, কিন্তু কদিন সময় দিতে হবে, কারণ আমি যেহেতু কারো চ্যানেলে ঢুকলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। আর একটা জিনিস দেখছে রিসেন্ট খুব খুব হচ্ছে, এটা আমার সঙ্গে, তোমাদের সঙ্গে হচ্ছে কিনা জানি না। তো কী কী রান্না করেছি তোমাদের দেখালাম। পালং শাক করেছি, এটা সেই চুনো মাছ রান্না করেছি, আর লাউ রান্না করেছি, আর মাছের ঝোল। তা যেটা বলছিলাম যে চ্যানেল থেকে না ওয়াচ টাইম কেটে নিচ্ছে খুব। এই দেখছি ওয়াচ টাইম, আর এই দেখছি আবার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, প্রচুর ওয়াচ টাইম কেটে নিচ্ছে।
তাই এটা তোমাদের সঙ্গে হচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও। তাই এখন সন্ধ্যাবেলা বাবু নেই, ও সকালবেলা মানে যত যেহেতু রাত জেগে পড়ে আর দিনের বেলা ঘুমায়, তা ঘুমিয়ে উঠেছে। তাই এটা সন্ধ্যাবেলাটা ঘুম থেকে উঠে গেছে অনেক আগে, তো জিমে গেছে। আমি সেভাবে করেছি, ওর ঘরটা ঝেড়ে নিয়েছি। আর বিকালে যেরকম ঘর বাড়ি ছাড়ে নর্মাল আমরা বিকালবেলা ছাড়তে হয়, তাই ছেড়েছি। আর এই একটা ভাবছি ডাইনিং টেবিলে ঘর, আমার সন্ধ্যাবেলা এই সময় কোনো কাজ ছিল না, তো আমি একটা টেবিল ক্লথ বানাই কবে থেকে বানাবো করে। তো দেখছি যে মাপ নিয়ে যে দেখি কভারটা ছোটো, মানে কাপড়টা ছোট, এটা একটা জামার কাপড়। তাই এইসব জামা তো আমি পরি না, কাপড়টা ছিল অনেক দিন থেকে। তাই যে এই রানারটা দেবো, এই রানারটা আমারই সেলাই করে। এটা আমার আগে যে 6 সিটারের ডাইনিং টেবিল ছিল সেই টেবিলের রানার। সেই টেবিলটা আছে এখন আমার কাছে, কিন্তু এখন আর পাতা হয় না, যেহেতু কোনো জায়গা শর্ট। আগের কিচেনের যে ডাইনিং ছিল সেখানে বাতাস, এটা পাতবো এই টেবিলটা, কিন্তু টেবিলটা তুলে রেখে আমরা এই ছোটো টেবিলটা পেতে দিচ্ছি, যেহেতু একটু জায়গা কম। তাই আমি দেখছি কীভাবে কী করা যায়। তাই এই মাঝখানটা আমি যে এই রান্নারটা মাঝখানে দিয়ে দিলে, তাহলে দুপাশে কেটে মানে ফাঁকা করে নেওয়ার পরে তাহলে দুপাশে দিলে তাহলে টেবিলটা রান্নারও লাগবে না, আর এক কাজে দু কাজ হয়ে যাবে। তাই এইসব করছিলাম বসে বসে। তা কেমন হয়েছে এই ভিডিও, মানে এই ডিজাইনটা কেমন হয়েছে তোমাদের দেখাবো, আর কমেন্টে অবশ্যই জানিও। আর একটু ডিজাইন করবো, এটা নিয়ে কী ডিজাইন করবো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো এই টেবিল রানারটাই মাঝখানে দিলে তাকে খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে, এখানে আর রানারের প্রয়োজন হবে না। আর টেবিল ক্লথ আমার আছে, যেহেতু সবসময় ডাইনিং টেবিলটা না আমার ব্যবহার হয়, কিচেনটা ছোটো বলে, যার জন্য আমি টেবিল ক্লথ পাতি না। আর যেহেতু আগের টুকরো কাজ করেছি সেই টুকরোগুলো বের করছে কোনো একটা ডিজাইন করবো বলে।